প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি এবং সেই ব্যাপারে ভোজ্য তেলকে আমরা 1 নম্বরে এনেছি, যেখানে ভোজ্য তেলের রেট আমরা খুব অস্থিরতা আমরা দেখতে পাচ্ছিলাম এবং অলমোস্ট প্রত্যেকটা বাইরের যে দোকানগুলো সেখানে ভোজ্য তেল অলমোস্ট উধাও হয়ে গেছে। এবং কালকেও আমরা যেটা গেলাম বিবিধ খাতানগঞ্জের বিভিন্ন জায়গায়, সেখানেও আমরা দেখলাম খোলা বাজারে সেটা খোলা বোতলে বিক্রি হচ্ছে। তো এইভাবে যদি আমরা এখন ঠিক করি যে আমরা একটা নির্ধারণ করে দিই সবার সম্মতিক্রমে, এখানে যারা ইম্পোর্টার যারা আছেন আর যারা খাতুনগঞ্জের যারা ট্রেড ব্যবসায়ী যারা প্রতিনিধিরা আছেন এবং যারা ভোক্তা অধিকার সহ বিভিন্ন পর্যায়ে যারা আছেন, সবার সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, যারা ইম্পোর্টার আছে, বিশেষ করে এখানে টিকে গ্রুপ এখানে আছে, সিটি গ্রুপ আছে ও অন্যান্য যারা আছে যাদের এখানে ডাকা হয়েছিল, এই সিদ্ধান্তটা সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যারা এসেছে তো তারাও, যারা আসেনি তাদের জন্য। তো এই রেটটা হবে যে প্রতি লিটার সয়াবিন তেল যেটা এখন বাজারে সংকট হয়েছে, সেটা প্রতি লিটার 153 টাকা হবে যারা আমদানি করাদের ক্ষেত্রে, আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা 155 টাকা, আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ 160 টাকা। এর বাইরে যদি বেশি দামে কেউ বিক্রি করে, যেটা জেলা প্রশাসক সেটা একটু আগে বলেছেন যে আমাদের টিম থাকবে, ওনাদের টিম থাকবে এবং এটা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আমরা আসলে জনগণের সুবিধা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য যেটা যেটা করার অবশ্যই আমাদেরকে করতে হবে। আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের বাইরে যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে, ম্যাক্সিমাম রাষ্ট্রে আমরা দেখেছি যে রমজানে এটা সোয়াবের উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ইভেন সৌদি আরবে বিনামূল্যে এগুলো দেওয়া হয়, বাট অনেক জায়গায় ভর্তুকি মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা দিতে থাকে। বাট একমাত্র আমাদের দেশ, আমরা যেখানে লক্ষ্য করি সব ব্যবসায়ী না, কতিপয় কিছু ব্যবসায়ীদের কারসাজির কারণে আমরা দেখি যে রাতারাতি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায়।